হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব প্রায় অচলপ্রায়। আমি আশা করব তোমরা সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। আর পড়ালেখাকে স্টপ রাখলে চলবে না, এর ফাঁকে ফাঁকে বাসায় থেকে তোমাদের পড়ালেখা করতে হবে, এটাই আমার প্রত্যাশা। তো আমরা বেশি সময় নষ্ট না করে আজকে আমার পরিচয়টা আগে দিয়ে নেব। আমি সুজন চন্দ্র মণ্ডল, ইউসেফ রাজশাহী টেকনিক্যাল স্কুলের প্রশিক্ষক। আমি জেনারেল মেকানিক্স বিষয়ের প্রশিক্ষক। আজকে আমরা নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স 2 সাবজেক্টে মাইক্রোমিটার অধ্যায় পড়াবো। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। এই অধ্যায়টাতে আসলে কি কি বিষয় জানা দরকার, আমি আশা করব তোমরা খুব গুরুত্ব সহকারে আমার ক্লাসটা অনুধাবন করবে এবং শ্রবণ করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখানে সর্বপ্রথম তাহলে আরম্ভ করি। আমরা প্রথমে মাইক্রোমিটারটা কি এইটা আগে জানবো। জানার আগে আমরা দেখো পাশে একটা মাইক্রোমিটারের চিত্র অঙ্কন করে রেখেছি। সেই মাইক্রোমিটারটা চিত্রটা দেখলেই আমরা অনেকেই চিনব যে আসলে মাইক্রোমিটারটা কি। এটা মাইক্রোমিটারের চিত্র। এটা সাধারণত একটা সূক্ষ্ম পরিমাপক যন্ত্র। এখানে দুইটা শব্দ আছে, একটা মাইক্রো আর একটা মিটার। মাইক্রো শব্দের অর্থ সূক্ষ্ম এবং মিটার শব্দের অর্থ দৈর্ঘ্য পরিমাপের একক। অর্থাৎ সূক্ষ্মভাবে যে যন্ত্রের সাহায্যে সূক্ষ্মভাবে পরিমাপ নির্ণয় করা যায় তাকেই সাধারণত মাইক্রোমিটার বলা হয়ে থাকে। এটাকে বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত ওয়ার্কশপে এটাকে মাইক হিসাবে ওয়ার্কারেরা ডেকে থাকেন। বিজ্ঞানাগারে একে স্ক্রুপিস গেজও বলা হয়। তো আমরা এখন দেখব যে অনেকগুলো অংশ নিয়ে মাইক্রোমিটার গঠিত। আসুন আমরা সবাই আগে মাইক্রোমিটারের বিভিন্ন অংশগুলো চিনে নিই। এটাই স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে। যে চিত্রটাতে বিভিন্ন অংশকে প্রস্ফুটিত করা হয়েছে, এইটা হচ্ছে মাইক্রোমিটারের ফ্রেম। এই অংশটাকে বলা হয় ফ্রেম। এই ফ্রেমের গায়ে মাইক্রোমিটার রেঞ্জ লেখা থাকে, অর্থাৎ সর্বনিম্ন মানটা লেখা থাকে, মাইক্রোমিটারের ধ্রুবক সংখ্যা যেটাকে বলা হচ্ছে। এইটা হচ্ছে এনভিল, এইটা স্পিন্ডল, এইটা লক নাট, এটা থিম্বল, এটা স্লিপ বা ব্যারেল স্কেল, এইটা হচ্ছে র্যাচেট স্টপ, এইটা হচ্ছে থিম্বল স্কেল। এই কয়টা অংশ নিয়ে সাধারণত মাইক্রোমিটার গঠিত। তবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে এই চিত্রটা পরীক্ষায় বারবার পড়ে। তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা বইয়ের ছবি দেখে চিত্রটাকে স্পষ্টভাবে আঁকানোর চেষ্টা করবে এবং বিভিন্ন অংশগুলোকে চিহ্নিত করবে। এটা প্রতি বছর প্রায় পরীক্ষায় ফাইনাল এক্সামিনেশনে আসে। আমরা আরেকবার দেখে নেই। এইটা ফ্রেম অংশ, এইটা এনভেল অংশ, এইটা স্পিন্ডল অংশ, এটা লক নাট, এইটা হচ্ছে স্লিপ বা ব্যারেল অংশ, এটা থিম্বল অংশ, আর এইটা র্যাচেট স্টপ। এই কয়টা অংশ মিলাই মাইক্রোমিটার গঠিত। এখন আমরা জানব কোন অংশ কি কাজ করে। এই বিষয়টা সুস্পষ্ট হব আমার এই ক্লাসটা যদি তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি আশা করব তোমাদেরকে বই দেখে মুখস্থ করতে হবে না। জাস্ট চিত্রের অংশগুলোকে ভালোভাবে ফলো করলেই তোমরা মাইক্রোমিটারের বিভিন্ন অংশের বর্ণনা দিতে পারবে। আমরা সর্বপ্রথম মাইক্রোমিটারের ফ্রেম অংশের বর্ণনা দেব। আমরা যদি এই অংশ থেকে এই পুরো অংশটাকে ফ্রেম অংশ বলে থাকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফ্রেম অংশটা ইংরেজি অক্ষর ইউ এর মতো। ইংরেজি অক্ষর
ইউ এর মতো। এইটা সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে। এর গায়ে মাইক্রোমিটারের ধ্রুবক লেখা থাকে। এখানে ধ্রুবক লেখা আছে 0.001 মিলিমিটার। এখানে ধ্রুবক লেখা আছে 0.001 মিলিমিটার। এই মাইক্রোমিটারের ফ্রেম অংশের সাথে মাইক্রোমিটারের অন্যান্য অংশগুলা লেগে থাকে। তাহলে আমরা প্রথমেই বলবো যে মাইক্রোমিটারের ফ্রেম অংশের যখন বর্ণনা দেব তাহলে কি বলবো, যে মিটারের ফ্রেম অংশটা কোন ম্যাটেরিয়ালসের তৈরি, মাইক্রোমিটারের ফ্রেম অংশটা দেখতে ইংরেজি অক্ষর ইউ এর মতো, মাইক্রোমিটারের ফ্রেমের বাম পাশে আমরা যদি এই অংশটাকে নির্দেশ করি তাহলে এটা হচ্ছে বাম দিকের অংশ। এই বাম, তাহলে মাইক্রোমিটারের বাম পাশে এনভিল লাগানো থাকে। ছোট আকারের মাইক্রোমিটারের ফ্রেমে এনভিলটা ফিক্সড অবস্থায় লাগানো থাকে, কিন্তু মাইক্রোমিটারের সাইজ যদি বড় হয় তাহলে এই ফ্রেমটা পরিবর্তন করা যায়। আর ডান পাশে মাইক্রোমিটারের সাথে ব্যারেল বা স্লিভ অংশটা স্থায়ীভাবে আটকানো থাকে। আর উপরের দিকে, ফ্রেমের উপরের দিকে একটা লক নাট থাকে। আর মাইক্রোমিটারের ডান পাশে একটা ছিদ্র থাকে যার ভিতর দিয়ে স্পিন্ডলটা যাতায়াত করতে পারে। ফ্রেম অংশের ভিতর দিয়ে স্পিন্ডল অংশটা যাতায়াত করতে পারে। এই হচ্ছে আমার ফ্রেম অংশের বর্ণনা শেষ। ফ্রেমের পরে আমরা এখন আসবো এনভিল। এনভিল স্টেনলেস স্টিলের তৈরি, যা ফ্রেমের বাম পাশে স্থায়ীভাবে আটকানো হয়। এটি কার্যবস্তুকে ছাপড় দিয়ে ধরে রাখতে সাহায্য করে। এনভিলটি কী করে? এনভিলটি কার্যবস্তুকে ছাপড় দিয়ে স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করে। তারপরে স্পিন্ডল অংশটার বর্ণনা দেব। স্পিন্ডল অংশটা মাইক্রোমিটারের ফ্রেমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। মাইক্রোমিটারের ফ্রেমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এই স্পিন্ডল অংশটা থিম্বল অংশের সাথে স্থায়ীভাবে আটকানো থাকে। থিম্বল অংশটা ঘুরলে ডানে অথবা বামে যখন ঘোরানো হয় তখন স্পিন্ডল অংশটা ডানে অথবা বামে অগ্রপশ্চাৎ গতিতে চলাচল করে। তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এনভিল থেকে যে পরিমাণ দূরত্ব স্পিন্ডল চলাচল করতে পারে সেই দূরত্বের সমান স্লিপ বা ব্যারেল অংশে দাগ কাটা আছে। স্লিপ বা ব্যারেল অংশে দাগ কাটা আছে। অর্থাৎ এনভিল থেকে এই অংশের দূরত্ব স্লিপ বা ব্যারেলের দাগাঙ্কিত অংশের দূরত্বের সমান। তারপরে আমরা আসব লক নাট। এটাকে বলা হয় লক নাট, এই অংশটাকে বলা হচ্ছে লক নাট। এই লক নাটটি ফ্রেমের উপরের অংশে লাগানো থাকে। লক নাটের কাজ হচ্ছে স্পিন্ডলের গতিটাকে স্থায়ীভাবে ধরে রাখা, প্রয়োজনে আবার অগ্রপশ্চাৎ দিকে যাতায়াত করতে সাহায্য করা। অর্থাৎ লক নাটের মাধ্যমে নির্ধারিত মানটাকে ধরে রাখতে সাহায্য করে। তারপরে আসবো স্লিপ বা ব্যারেল অংশ। এই অংশটাকে আমরা স্লিপ বা ব্যারেল অংশ বলে থাকি। স্লিপ বা ব্যারেল অংশটি ফ্রেমের বাম পার্শ্বে স্থায়ীভাবে লাগানো থাকে। এইটা সাধারণত সিলিন্ডার আকৃতির হয়, এটা স্টেইনলেস স্টিলের তৈরি হয়। এই স্লিপ বা ব্যারেলের গায়ে একটা লম্বা দাগ টানা থাকে। এই লম্বা দাগটাকে বলা হয় ডেটাম লাইন। এই লম্বা দাগটাকে বলা হয় ডেটাম লাইন। এই ডেটাম লাইনের উপরে অথবা নিচে ইঞ্চি অথবা মিলিমিটারের দাগ কাটা থাকে। ইঞ্চি অথবা মিলিমিটারের দাগ কাটা থাকে। এখন আসবো থিম্বল স্কেল। এইটা হচ্ছে থিম্বল স্কেল। থিম্বল অংশের বর্ণনা হচ্ছে, থিম্বল অংশটি ব্যারেল অংশের সাথে অস্থায়ীভাবে লাগানো থাকে। ব্যারেল অংশের উপর দিয়ে, স্লিপ বা ব্যারেল অংশের উপর দিয়ে থিম্বল অংশটা চলাচল করতে পারে।
চলাচল করতে পারে। আর থিম্বল অংশের মধ্যেও দাগ কাটা থাকে, এখানে ইঞ্চি বা মিলিমিটারের দাগ কাটা থাকে। যদি এখানে একটা কথা বলা উচিত, যদি মাইক্রোমিটারটা ব্রিটিশ পদ্ধতির হয় বা ইঞ্চি মাপের হয়, তাহলে দুইখানেই এই অংশে এবং এই অংশে দুই জায়গায় ইঞ্চি অথবা মিলিমিটারে দাগাঙ্কিত করা থাকে। আর যদি মেট্রিক পদ্ধতির হয়, তাহলে ব্যারেলে এবং থিম্বল অংশে সেন্টিমিটার বা মিলিমিটারে দাগাঙ্কিত করা থাকে। থিম্বল অংশটার সাথে থিম্বল অংশটা একটা নাটের মতো কাজ করে, আর স্লিপ বা ব্যারেল অংশটা বোল্টের মতো কাজ করে। যা নাট ঘুরাইলে যেমন সামনে অগ্রসর হয়, আবার বাম দিকে ঘুরাইলে পেছন দিকে পশ্চাৎ দিকে অগ্রসর হয়, ঠিক একইভাবে থিম্বল অংশটাকে যখন ঘোরানো হয় তখন এটা সামনের দিকে অগ্রসর হয়, আবার বাম দিকে ঘুরাইলে এটা পেছন দিকে অগ্রসর হয়। তবে এই ঘোরানোর মধ্যে একটা সিস্টেম আপডেট করা হয়েছে, সেইটা হচ্ছে এইখানে যে কয়টা দাগে দাগাঙ্কিত করা হয়েছে, ঠিক ওই কয়টা দাগে একই সমান জায়গায় একই সমান দূরত্বে এইটার ভিতরে থ্রেড কাটা আছে, প্যাচ কাটা আছে। তাই এইটা এক পাক ঘোরালে এইটার সর্বনিম্ন এক ঘর অতিক্রম করে, আর এইভাবে এটি সামনে পিছনে অগ্রসর করে। তারপরে আসবো র্যাচেট স্টপ। র্যাচেট স্টপ হচ্ছে থিম্বলের একেবারেই লাস্টের দিকে অবস্থান করে। র্যাচেট স্টপের কাজ হচ্ছে বিশেষ অবস্থায় থিম্বলকে পরিচালনা করা এবং অতিরিক্ত চাপকে কার্যবস্তু এনভিল এবং স্পিন্ডলের মাঝে অতিরিক্ত চাপকে প্রতিহত করা। এটাই হচ্ছে র্যাচেট স্টপের প্রধান কাজ। এই হলো মাইক্রোমিটারের পূর্ণাঙ্গ অংশের বর্ণনা। এখন আমরা আবার দেখব যে মাইক্রোমিটারের যে অংশটা যে অবস্থানে যেভাবে আছে, ওই অবস্থানের ওই ভাবটাকে আমরা যদি উপস্থাপন করতে পারি, তাহলেই প্রত্যেকটা অংশের বর্ণনা হবে। আমরা আবার প্রত্যেকটা অংশের নামগুলো দেখব: এনভিল, স্পিন্ডল, লকনাট, স্লিপ বা ব্যারেল স্কেল, থিম্বল স্কেল, র্যাচেট স্টপ। এখন আর ফ্রেমের উপরের অংশে মাইক্রোমিটারের কি লেখা থাকে বলছিলাম? ধ্রুবক লেখা থাকে। এখানে ধ্রুবক লেখা আছে। যদি ইঞ্চি মাইক্রোমিটার হয় তাহলে এই ধ্রুবকের মানটা ইঞ্চিতে হবে, যদি মিলিমিটারে মাইক্রোমিটার হয় তাহলে এই ধ্রুবকের মানটা মিলিমিটারে হবে। এখন আমরা মাইক্রোমিটারের প্রকারভেদ আলোচনা করব। পরিমাপ গ্রহণের দিক অনুযায়ী মাইক্রোমিটার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা সাধারণ মাইক্রোমিটার আর একটা ভার্নিয়ার মাইক্রোমিটার। সাধারণ মাইক্রোমিটারটা হচ্ছে মিডিয়াম সূক্ষ্ম, আর ভার্নিয়ার মাইক্রোমিটারটা হচ্ছে অতি সূক্ষ্ম। এই সাধারণ মিডিয়াম সূক্ষ্ম এবং উচ্চ সূক্ষ্ম, এই দুটার পার্থক্য আমরা বুঝতে পারবো যখন আমরা কোন মাইক্রোমিটারের দ্বারা কত সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায় এই রেঞ্জটা দেখে নিলে দেখা যাচ্ছে। সাধারণ মাইক্রোমিটারে এই পাশে লেখা আছে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় পরিমাপ নির্ণয় করা যায়। আবারও বলছি, সাধারণ মাইক্রোমিটারে ইঞ্চির মাপে অথবা ব্রিটিশ পদ্ধতিতে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় মাপ গ্রহণ করা যায়। আর মিলিমিটারের ক্ষেত্রে সাধারণ মাইক্রোমিটারের 1 মিলিমিটারের 100 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায়। ঠিক একইভাবে ভার্নিয়ার মাইক্রোমিটারের ক্ষেত্রে যদি আমরা এই রেঞ্জটা দেখি তাহলে দেখা যাবে 1 ইঞ্চির 10,000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায়। ঠিক মিলিমিটারের ক্ষেত্রে আবার দেখব 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ সূক্ষ্মতায় পরিমাপ গ্রহণ করা যায়।
তাহলে আমরা এই রেঞ্জ দেখেই বুঝতে পারছি যে সাধারণ মাইক্রোমিটারের কত সূক্ষ্ম মাপ গ্রহণ করা যায়, ভার্নিয়ার মাইক্রোমিটারের সাহায্যে অতি সূক্ষ্ম মাপ কীভাবে গ্রহণ করা যায়। আচ্ছা, এখন আমাদের এই টপিক্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় যে অংশটা থাকে, যে সাধারণ মাইক্রোমিটারের সাহায্যে সাধারণ মাইক্রোমিটারের সর্বনিম্ন মান কত, তখন এইটা এবং এইটা উল্লেখ করে দিতে হবে। আর ইঞ্চির মাইক্রোমিটারের ক্ষেত্রে ভার্নিয়ার মাইক্রোমিটারের সর্বনিম্ন মান যখন চাইবে তখন এইটা এবং এইটাকে উল্লেখ করে দিতে হবে। তাহলে আমরা মোটামুটি মাইক্রোমিটারের পরিমাপ পদ্ধতিটা গ্রহণ করতে পারলাম, সর্বনিম্ন মানটা দেখতে পাইলাম। আমরা এখন দেখব এছাড়াও এই দুইটা মাইক্রোমিটারকে গঠনের দিক দিয়ে মাইক্রোমিটারকে আবার 10 ভাগে ভাগ করা হয়েছে। আমরা আমরা এই মুহূর্তে একে একে এই 10টা ভাগের প্রত্যেকটা ভাগের নামগুলা দেখে নেব। এটা গুরুত্বপূর্ণ বিষয়, পরীক্ষায় থাকে, তাই 10টা ভাগের মান সবাই পড়ে নেবে। আউটসাইড মাইক্রোমিটার, ইনসাইড মাইক্রোমিটার, ডেপথ মাইক্রোমিটার, স্ক্রু থ্রেড মাইক্রোমিটার, ব্লেড টাইপ মাইক্রোমিটার, টিউব মাইক্রোমিটার, ডিস্ক টাইপ মাইক্রোমিটার, বেঞ্চ মাইক্রোমিটার, ইন্ডিকেটর মাইক্রোমিটার, ডিজিটাল মাইক্রোমিটার। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমরা এখানে এই যে বিভিন্ন প্রকার মাইক্রোমিটারের নাম দেখলাম, এই সব মাইক্রোমিটার সম্পর্কে বিস্তারিত করব যখন আমরা ক্লাস 10-এ উঠব, তখন এই প্রত্যেকটা মাইক্রোমিটার সম্পর্কে বিস্তারিত করা আছে, তখন আমরা দেখে নেব। কিন্তু এখন তোমাদের প্রত্যেকটা নাম মুখস্থ করতে হবে। তো আমরা আজকে সারমর্মতে যা যা শিখলাম, নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স 2 ক্লাসে একটা মাইক্রোমিটারের চিত্র অঙ্কন করতে হবে, তোমাদের বিভিন্ন অংশের নাম চিহ্নিত করতে হবে, পরিমাপ গ্রহণের দিক অনুযায়ী মাইক্রোমিটার কত প্রকার এবং তাদের সর্বনিম্ন মান কত সেটা চিহ্নিত করতে হবে, গঠনের দিক দিয়ে মাইক্রোমিটারকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে তার নামগুলা মুখস্থ করতে হবে, তারপরে মাইক্রোমিটারের বিভিন্ন অংশের কাজ সহ বর্ণনা। তো থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা সুস্থ থাকবে, সরকারের দেওয়া প্রত্যেকটা নির্দেশ মেনে চলবে, প্রয়োজন ছাড়া বাইরে বের হবে না। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।